হ্যালো এভরিওয়ান, আজ সকাল সকাল চললাম আমরা সবাই মিলে একটা বিয়েবাড়ির রিসেপশনে। তো এই রিসেপশনটা কার আর কোথায় যাচ্ছি সবটা এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যাচ্ছি, আজকে গিয়েই সাজুগুজু করে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে আমাদের রিসেপশনের উদ্দেশ্যে। মানে সময় বড্ড কম আর সাজুগুজুর টাইমও কম। তো চটজলদি সাজুগুজুটা করে হোটেলে গিয়ে চলো একবারে রিসেপশন পার্টিতে দেখা হচ্ছে। আজকে চলে এসেছি আমি কৃষ্ণনগর। আমরা সবাই মিলে এসছি কৃষ্ণনগরে হচ্ছে টিনা এবং সায়নীলের আজকে রিসেপশন। বিয়েতে আমি ওদের যেতে পারিনি বিকজ আমার শো ছিল। তো আজকে অবভিয়াসলি আসতে হতো, কারণ টিনা আমাদের ছোট্ট বোনের মতো ভীষণ মিষ্টিও। আজকে দেখবো কীরকম ওকে লাগছে। চলো আগে দেখে নিই টিনা কীরকমভাবে সেজেছে। তার আগে দেখুন এই যে এসেই শুরু হয়ে গেল এদের ফটো সেশন। এটা হচ্ছে টিনার নতুন বৌদি। টিনাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। ও একদম দেখো বাঙালি বৌদের মতো সেজেছে। আর এই লুকটার জন্য কিন্তু বহু দিন ধরে ওয়েট করেছিল। সবসময় বলতো কীরকম সাজবো না সাজবো দিদি, আমাকে ভালো লাগবে তো এই সাজটায়। তো আজকে ওকে দেখে এত আনন্দে দেখে সত্যিই খুব ভালো লাগছে। ও বাবা, আই বাবা, ফটো তুলছি না রে, ভিডিও। কৃষ্ণনগরে যথেষ্ট ঠান্ডা থাকার জন্য এটা আজকে হলো আমার লুক। একটা রেড লং কোট আর সঙ্গে সিম্পল অ্যান্ড সোবার লুক, যেটা আমি অলওয়েজ পছন্দ করে থাকি। কেমন বাবা, কেমন? তোমাদের এরকম হয় বিয়ে বাড়ি থেকে এত স্টার্টার খেয়ে ফেলো যে মেইন কোর্সে যেতে ইচ্ছে করে না? আমার কাছে কিন্তু এটা সবসময় হয়ে থাকে। মানে সন্ধেবেলাটা এত বেশি খিদে পেয়ে যায় যে স্টার্টারগুলো এত খেয়ে ফেলি, তারপর মনে হয় যে মেন কোর্স আর দরকার নেই। কিন্তু যখনই ভাবি মাটন, ব্যাস মাটন শুনলেই আমার আবার খিদে পেয়ে যায়। আর এখানে ওরা সবাই মিলে একটা ফটো সেশন করছে, ওরা দুই পরিবার মিলে। তো দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এখানে একটা গ্র্যান্ড একটা এন্ট্রি, বলবো না এটাকে কি বলবো আমি জানি না, এন্ট্রিটা আমি দেখতে পাইনি, বাট এইটা একটা ভীষণ সুন্দর। ওরা দুজনে 14 বছরের ওদের প্রেমের সম্পর্ক, তারপরে ওরা বিয়ে করছে। আর আজ ওদের বিয়ের দিনকে 17ই ডিসেম্বর আমার আর স্বর্ণরও 14 বছর লাভ অ্যানিভার্সারি কমপ্লিট হলো। মানে এই 14 বছর আমরা একে অপরের সঙ্গে খুব হাসি মজায় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছি। তো দুটো 14 বছরের সম্পর্ক একসাথে বেশ মজায় আমরা কাটিয়ে দিলাম দিনটা। আর এখানে সায়নীলের বাবা আঙ্কেলকে দেখে আমার লিটারালি এত ভালো লেগেছে। মানে কি বলবো, কি আনন্দ যে করছিল মানুষটা। তার ছেলের আজকে অনুষ্ঠান, এত বড় দিন। এরকম যদি আমাদের প্রত্যেকটা গার্জেন তাদের ছেলেমেয়ের অনুষ্ঠানে আনন্দ করে না, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর এরপর আমরা বন্ধুরা যখন সবাই একসাথে আছি তখন ওই যেটা হয় আর কি, বদমাইশি চলছে। অরুন্ধতী আমার ফোনটা নিয়ে এবার আমাকেও একটু দেখানোর চেষ্টা করলো, কারণ ক্যামেরার পিছনেই ম্যাক্সিমামটা আমি আছি আর বাকিগুলোকে সবসময় ক্যামেরার সামনে রাখি। আর এটা হচ্ছে অরুন্ধতীর বর, মানে অয়ন, ডক্টর অয়ন মুখার্জি। আর মাঝখানে সঙ্গীতা, তো মানে অলঙ্কৃতা, ওকে আমরা সঙ্গীতা বলি, ওর নাম অলঙ্কৃতা। তো এই সবাই মিলে আমরা হাসি মজা ঠাট্টায় দিনটা কাটিয়েছি, খুব মজা করেই কাটিয়েছি। আমি করছি ঠান্ডার মধ্যে ব্লগ, আর এদের দুজনকে দেখুন, এরা দুজন দেখছি রিলস বানাচ্ছে। একজন নেচেই যাচ্ছে আর একজন তার সাথে সাথে ভিডিও করতে করতে নেচে যাচ্ছে। তো আমি মজা করে এই ভিডিওটা বানিয়েছি। তারপরে আর কি হাসি মজা ঠাট্টায় আমাদের ডিসেম্বরের বিয়ে থাওয়া কমপ্লিট হলো ছোট বোনকে নিয়ে। ওরা খুব ভালো থাকুক, হ্যাপি থাকুক, লাইফে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাক। সুন্দর লাগছে গো আজকে। আমি জানি।